শ্রীকৃষ্ণ কি নবী ছিলেন? শ্রীকৃষ্ণ নবী ছিলেন কি নবী ছিলেন না, এটার বিচারের দায়িত্ব আপনাকে দেওয়া হলো। আমি শুধু আলোচনা করে যাব। শ্রীকৃষ্ণ ছিলেন ন্যায়, সত্য ও আদর্শের পক্ষে। এমনকি তার পিতা বাসুদেব, তিনিও ন্যায়, সত্য আর আদর্শের পক্ষে ছিলেন। আর এই শ্রীকৃষ্ণ এবং তার পিতা বাসুদেব, এদের বিপরীত যে শক্তি ছিল, অসুর শক্তি, পিশাচ শক্তি, ইবলিসের শক্তি, শয়তানের শক্তি, সেটা ছিল কংস। সৃষ্টিকর্তা আকাশ থেকে আকাশ বাণী করলেন, হে কংস, তোমাকে বদিবে যে গোকুলে বাড়ি শেষে। হে কংস, তোমাকে আমি বার 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 সাবধান বাণী উচ্চারণ করছি, তুমি নিজেকে সংশোধন করো, তুমি ভালো হও, কিন্তু তুমি ভালো হলে না, তোমার পতন আসন্ন, তোমাকে আমি ধ্বংস করে দেব। কি, আমাকে ধ্বংস করে দেবে, এত বড় কথা? এই আল্লাহর সাথে পাল্লা দিল, আর কংস ধ্বংস হয়ে গেল। তো কংসর কিন্তু সংশোধনের সুযোগ ছিল, যেমন আমাদের ইবলিস শয়তানের কিন্তু সংশোধনের সুযোগ ছিল। সে যদি বলতো, হে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আদমকে সেজদা করছি, সেজদা করলে আর ঝামেলা থাকতো না, তাই না? পৃথিবী শান্তিময় হতো, মধুময় হতো, একদম স্বর্গের পরিবেশ হতো। কিন্তু শয়তান অহংকার করলো, আর সে ইবলিস শয়তান হয়ে গেল। ঠিক এরকম কংস ও শয়তানের পক্ষের লোক ছিল, অসুরের পক্ষের লোক ছিল। আর এই কংসের আত্মীয় তো, অর্থাৎ শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব ছিল ন্যায়, আদর্শ, সত্যের পক্ষে। তো সৃষ্টিকর্তা তিনি চতুষ্কোণ দেবতা, অর্থাৎ জ্যোতিরূপ। জানেন তো যে পৃথিবীর যত ধর্ম আছে, যতজন মানুষের সাথে সৃষ্টিকর্তা দেখা করছেন, ওই তার একটাই মাত্র রূপ, তিনি জ্যোতিরূপ। এটা আছে আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে, আল্লাহ হচ্ছে জ্যোতিরূপ। তো সেই জ্যোতিরূপ চতুষ্কোণ দেবতা তিনি বাসুদেব, অর্থাৎ শ্রীকৃষ্ণের পিতাকে বলল, হে শ্রীকৃষ্ণ, বাসুদেব, তুমি চিন্তা করো না, হ্যাঁ, আমি তোমার শ্রীকৃষ্ণকে রক্ষা করব, এনি হাউ, মানে এনি ওয়ে আর কি, যে কোনো উপায় হোক তাকে আমি রক্ষা করব। আর আমার কৌশল বড়ই কঠিন কৌশল, আমার কৌশল কেউ ধরতে পারে না। ঠিক আছে? তো সেই কংসের জেলখানার ভিতরে যখন শ্রীকৃষ্ণের জন্ম হলো, শিশু শ্রীকৃষ্ণ নিষ্পাপ পবিত্র, অথচ সেই কঠিন দুর্গম কারাগারের ভিতরে যখন কৃষ্ণের জন্ম হলো, ভালো করে খেয়াল করেন, চারিদিকে শুধু হলে কঠিন আর কঠিন, আর শত্রুর প্রহরা, মানে প্রহরী। তো সেই দুর্গম কঠিন অবস্থার ভিতরে শ্রীকৃষ্ণের জন্ম হলো। তো জন্ম হওয়ার পরে তো শ্রীকৃষ্ণের মা দেবকী রানী, তারও মন খারাপ, বাসুদেবেরও মন খারাপ যে এদেরকে আমার সামনে আমার পুত্রকে হত্যা করবে। তো সেই চতুষ্কোণ দেবতা এসে বলল, হে বাসুদেব, তুমি তোমার শ্রীকৃষ্ণকে নিয়ে গোকুলে পালিয়ে যাও, গোকুলে পালিয়ে যাও, নিরাপদ জায়গায় আর কি। তো বাসুদেব বলল যে এটা কিভাবে সম্ভব, আমি কিভাবে পালিয়ে যাব, কারণ চারিদিকে তো কঠিন লোহার দুর্গম ব্যারিকেড, তাই না? এর মধ্যে পালানোর কোনো সুযোগ নাই। বলে, আমি যখন বলছি তখন আর পৃথিবীর কারো কোনো সাধ্য নাই যে তোমাকে আটকায় রাখে, তুমি বের হও, তুমি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে শ্রীকৃষ্ণকে কোলে করে রওনা দাও। একটা ধামার মধ্যে, একটা ঝুড়ির ভিতরে আর কি। ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইসলাম ধর্মে আসছে কাঠের বাক্স, কোথাও আসছে ঝুড়ি, কোথাও আসছে পেটরা, কোথাও আসছে ধামা, যাক এই একই কাহিনী আর কি। তো তারপরে শ্রীকৃষ্ণকে কী করলো, সেই ধামার ভিতরে বা একটা ঝুড়ির ভিতরে নিয়ে তো বাসুদেব রওনা দিল। রওনা দিয়ে এরপরে ঈশ্বরের কথা, কিন্তু ঈশ্বর আল্লাহ সৃষ্টিকর্তা যিনি, তিনি গড, হরি, গোবিন্দ, নারায়ণ, প্রজাপতি, যাহ, ঈশ্বর, বোম্বা, তাও, ইলা, রাব্বি, তিনি দেখা করছেন। চারটিখানি কথা
দেখা করার পরে তো তিনি নিশ্চিন্তে শ্রীকৃষ্ণকে সেই ঝুড়িতে করে মাথায় করে যখন ওই কংসের যে জেলখানার মধ্যে রওনা দিল, তখন দেখলো যে সেই লোহার কঠিন তালা পটপট করে খুলে গেল। তারপরে যখন তিনি গেটের থেকে বের হলেন, দেখেন সমস্ত প্রহরী অচেতন, অজ্ঞান। এটা কি মোজেজা নয়? এটা কি কেরামতি নয়? এটা কি হেকমত নয়? অবশ্যই হেকমত, চাঁদ দুখণ্ডিত করার মতোই, তাই না? যাই হোক, তো সেই কঠিন জেলখানার মধ্যে থেকে বাসুদেব কী করলো, বের হয়ে শ্রীকৃষ্ণকে ধামায় করে মাথায় করে নিয়ে তারপরে গঙ্গা নদী, যমুনা নদী পার হয়ে গেলেন। তো যমুনা নদীর ঘাটে যখন গেলেন, তখন তিনি নদী কীভাবে পার হবেন? তো নদী যখন পার হবেন এই টেনশন করতেছিলেন, হ্যাঁ ধরা পড়ে না যাই, তাই ধরা পড়ে না যাই। এখনও কিন্তু তার প্রতি, ঈশ্বরের প্রতি তার ভক্তি শ্রদ্ধা আসে না, এরকম ব্যাপারটা। তো তারপরে দেখলাম একটা শৃগাল, আমি যা পাইছি পুস্তকে, যে একটা শৃগাল পানির মধ্যে পার হয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, একটা শৃগাল পানির মধ্যে যাচ্ছে। ওই যে আদম আলাইসাল্লাম এর দুই পুত্র যখন মারামারি করলো হাবিল কাবিল, তখন এক ভাইকে আর এক ভাই মারা ফেললো। পরে কীভাবে কবর দেবে, কী করবে, টেনশন করতেছিল। পরে দেখলো একটা কাক এসে মাটি খুঁড়ে একটা কাককে কবর দিল। এই কাককে কবর দিয়ে দেখে তারপর আবার সে শিখলো, কে শিখলো? হাবিল শিখলো বা কাবিল শিখলো যে তার ভাইকে কীভাবে কবর দিতে হবে, এমনি। তো এখানেও সেই শৃগাল কীভাবে পানির মধ্যে হেঁটে হেঁটে চলে গেল, তখন শ্রীকৃষ্ণের পিতা দেখলো, বাহ দারুণ ব্যাপার। তো শৃগাল যদি পানির মধ্যে হেঁটে যেতে পারে, তাহলে আমি পারবো না কেন? আমার প্রতি তো সৃষ্টিকর্তার রহমত বরকত আছে, তাই না? তার নেক নজর আছে। তো উনিও রওনা দিলেন, আর পানির মধ্যে হেঁটে হেঁটে তিনি সেই যমুনা নদী পার হয়ে সেই মথুরা, অর্থাৎ শ্রীকৃষ্ণের এরা কংসের যে অঞ্চল, সেই মথুরা অঞ্চল পার হয়ে চলে গেলেন কোথায়? সেই গোকুলে। পরে গোকুল থেকে আবার পরে ওখান থেকে চলে যায় সেই আপনার মথুরা থেকে চলে গেল গোকুলে, আর গোকুল থেকে চলে গেল আবার বৃন্দাবনে। তিনটে জায়গার কথা আছে। শিশু মুসা আলাহিসাল্লামকে শিশু মুসা আলাহিসাল্লাম প্রথমে সেই মিশর থেকে চলে গেল কেনানে, মাদিয়ান থেকে চলে গেল আবার কেনানে। তিনটে জায়গার কথা আছে, এখানে হচ্ছে তিনটে জায়গার কথা বলা আছে। তো যাই হোক, তারপরে যখন শ্রীকৃষ্ণকে নিয়ে সেই নিরাপদে চলে গেল, এই ঝামেলা শেষ। তো সৃষ্টিকর্তা যিনি, তিনি সেই জ্যোতিরূপ ধরে এসে শ্রীকৃষ্ণের মাতা মহামায়া দেবী, না তো ওনার নাম হচ্ছে দেবকী রানী। তো দেবকী রানীর সাথে কথা বলছিল যে, হে দেবকী রানী, কংস তো তোমাকে অনেক ক্ষতি করছে, তোমার অনেকগুলো পুত্রকে হত্যা করে ফেলছে, তুমি দুঃখ করো না, চিন্তা করো না, আমি তোমার এই শ্রীকৃষ্ণকে রক্ষা করব এনিওয়ে, ঠিক আছে? তো আমরা দেখলাম যে শ্রীকৃষ্ণের পিতার সাথেও ঈশ্বর কথা বলছেন, শ্রীকৃষ্ণের মাতার সাথেও কথা বলছেন। চিন্তা করেন তো, কত পবিত্র, কত মহান, কত বিরাট মাপের মানুষ হলেই শুধুমাত্র তার সাথে সৃষ্টিকর্তা স্বয়ং এসে দেখা দেন। এটা আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা এই বিষয় নিয়ে চিন্তা করবেন। শেষ নাম্বার, সেটা হচ্ছে যে কংস তো অত্যাচারী, সে নানানভাবে মানুষ মেরে 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 হত্যা করতেছে, হ্যাঁ, এবং অনেক লোককে জেলখানায় ওই নরাশংসের ঢেরায় জেলখানায় বন্দি করে রাখছে, তাদেরকে জবাই দেবে। 100 বা 80 জন রাজা, বিভিন্ন প্রদেশের রাজাকে হত্যা করবে। তো লোকজন এসে বলল যে, হে শ্রীকৃষ্ণ, 70 ভরা বোধে ডুবে যায়, তুমি একটা কিছু করো। বললো, তখন আবার শ্রীকৃষ্ণ কী করলো? অর্জুনকে বললো, অর্জুন, এখন আর বসে থাকা যাবে না, যুদ্ধ করতে হবে। তো অর্জুন তো কিছুতেই যুদ্ধ করতে রাজি না। কার সাথে যুদ্ধ করে? সব নিজেরা, ওই মামা এবাসে, চাচা এবাসে, খালু এবাসে, ফুপুয়া এবাসে, ভাই এবাসে, বন্ধু, কার সাথে যুদ্ধ করবো না? এই যুদ্ধ সেই যুদ্ধ না, এটা হচ্ছে ন্যায় সত্য আদর্শের যুদ্ধ। আমরা ন্যায়ের পক্ষে সংগ্রাম করব, আর ওরা হোক সে আমাদের পবিত্র কোরআন শরীফ, যাদের মুসলমানের সন্তান, আমাদের পবিত্র কোরআন শরীফে একটা কথা আছে যে, তুমি সত্য কথা বলো। এই কথা যদি তোমার পিতা মাতার বিপক্ষেও যায়, আপন আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তখন তোমরা এই কথা বলো। এটা আছে কোরআন, এটা আমার বলতে পারতেছি না, যদি আপনারা চান আমি সে বের করে দিতে পারবো।
তো ঠিক এখানে ওই একই কথা আসছে যে হে অর্জুন, এখন আর বসে থাকা যাবে না, মিথ্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। তখন অর্জুন কী করলো? অস্ত্র হাতে তুলে নিল। তো এই যে যুদ্ধ, অর্থাৎ কুরুক্ষেত্রের যে যুদ্ধ, এই 18 দিনে যে সমস্ত কথাবার্তা হয়েছিল অর্জুনের সাথে শ্রীকৃষ্ণের, সেই কথা সম্মিলিতভাবে একসাথে যে গ্রন্থ রচিত হয়েছে তার নাম আছে ভগবত গীতা। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা যাক, তো এই ভগবত গীতায় যখন যুদ্ধ চলছিল, কথা হচ্ছিল, তখন এক পর্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুন শ্রীকৃষ্ণ বলে যে হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের যে দিব্য রূপ, যে প্রকৃত রূপ, যে আসল রূপ, সেটা দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলিল, না, সৃষ্টিকর্তাকে এই চর্মচক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না, যেটা আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে আছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। বোঝা গেছে? তারপরে সূরা আয়াত নম্বর 51 বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে চর্মচক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখে। আপনারা কোরআন শরীফ দেখে নিন। তবে আল্লাহর রূপ কেমন, এ ব্যাপারে কী বলা হয়েছে? আল্লাহর রূপ বলা হয়েছে যে তিনি হচ্ছে জ্যোতিময়, তিনি হচ্ছে আল্লাহ, আকাশ এবং পৃথিবীর জ্যোতি। এটা আছে আপনার সূরা নূরের 35 নম্বর আয়াতে দেখেন। তো যাই হোক, ওই সেই নূর আর এইখানে নূর একই নূর। তো অর্জুন বলল, আমি ঈশ্বরের দুপুর দেখতেছে, বলো যে না, তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, কোনো মানুষ তাকে দেখতে পারে নাই। কোরআনে যা আছে, এই ভগবদ্গীতায় ওই একই কথা বলা আছে। তো বলো যে আমার তো ভীষণ ইচ্ছে ছিল, তুমি যদি আমার না দেখাতে পারো তাহলে তো আর কে আমার দেখাবে। তখন তাকে জ্ঞান চক্ষু দান করা হলো। তখন দেখলো যে কৃষ্ণের মুখের ভিতরে সব কিছুই বিদ্যমান। বোঝা গেছে? মুখের ভিতরে দেখলো যে তারই ভিতরে, অর্থাৎ আমরা সৃষ্টিকর্তার ভিতরে আছি আর সৃষ্টিকর্তা আমাদের মধ্যে আছে। আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের সাহারাগের সেইটির নিকটে। যদি 2 ব্যক্তি উপস্থিত থাকে তো মনে করতে হবে তৃতীয় জন সে আল্লাহ উপস্থিত, যদি 3 ব্যক্তি উপস্থিত থাকে মনে হতো চতুর্থ জন হিসেবে আল্লাহ উপস্থিত, আর যদি 4 ব্যক্তি উপস্থিত থাকে মনে হতো পঞ্চম জন হিসেবে আল্লাহ উপস্থিত। আল্লাহকে সবসময় হাজির নাজির জানতে হবে, এটা আছে কোরআনের কথা। তো যাক, তো অর্জুন যখন শ্রীকৃষ্ণ বলল যে আমি ঈশ্বর রূপ দেখতে চাই, তখন দেখলো যে তার বিশ্বরূপ যেটা দেখলো তার মুখের ভিতরে, যে সব কিছু তারই ভিতরে বিদ্যমান। আর একটা কথা আছে কোরআনে যে কোনো কিছুই ছিল না, তারপরে সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করলেন, তাই না? তো সব কিছুই কিন্তু তার একটা রূপ। পবিত্র কোরআন শরীফে আরও 2টি শব্দ আছে, যেটা অনেক সময় এটা আলমরা অনেক সময় উচ্চারণ করে না, সেটা হচ্ছে আল জাহের, আল বাতেন, এই 2টি শব্দ কোরআনে আছে। অর্থাৎ তিনি আল জাহের মানে তিনি প্রকাশ্য আছেন, আল বাতেন তিনি গোপনেও আছেন। মানে আল্লাহর কথা বলা হয়, সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে, তিনি সব কিছুর মধ্যে আছেন আর সব কিছু তার ভিতরে আছে। তাহলে এই কথা তো আর একই তো কথা রে বাবা, তাই না? তবে সমস্যা কোথায়? ওই যে আমাদের অজ্ঞতা, আমাদের সীমাবদ্ধতা, আমাদের না জানার কারণে যত সমস্যা। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা যাক, তারপরে তাহলে ওইখানে যে সৃষ্টিকর্তার যে রূপটা, সেটা হচ্ছে সহস্র সূর্যের ন্যায় সৃষ্টিকর্তার যে রূপ, সেটা দেখা দিল। এই ফলে আমাদের এই যে সংঘাত, এই যে দ্বন্দ্ব, এই যে যুদ্ধ, মারামারি, এগুলো মূলত আমাদের জ্ঞানের স্বল্পতা বা সীমাবদ্ধতার হয়ে থাকে। প্রকৃত সত্য জানাটা বেশ কষ্টসাধ্য, এজন্য সাধনা করতে হয়, চেষ্টা করতে হয়। সাধনা ছাড়া সাফল্য অর্জন করা সম্ভব নয়। ধন্যবাদ সবাই।